সবাইরে জানাই বেন্নিহালের শুভেচ্ছা। বরিশালের মানুষে কিভাবে যে দিনকাল অতিবাহিত করে তা বরিশাল না আসলে বোঝা যাইবে না মনে হয়। হুম? এই যে শীতের বেন্নিহালে যে কিভাবে আমি বাইরেই গেছি, এই যে আশেপাশে কুয়াশায় ঘন কুয়াশা, তারপরে আবার রোদের হাতছানি, মোটামুটি একটা অন্যরকম ফিলিংস আসতেছে। এই ফিলিংস অনুভব করার জন্য আপনাকে বরিশাল আসতে হবে। এখানে আপনি ঢাকা শুইয়া বইয়া ওই আপনার ৫ তলা বিল্ডিং এ, হ্যাঁ, আন্ডারগ্রাউন্ডের ভিতরে বইসে আপনি এটা উপলব্ধি করতে পারবেন না বাবা। এটা আপনার উপলব্ধি করার জন্য 100% আপনার বরিশালে আসতে হবে। এরকম খোলামেলা পরিবেশ দেখেন, আশেপাশে কোনো ঘরবাড়ি নেই, ফাঁকা জায়গা, নিস্তব্ধ, নিরিবিলি, কোনো ঘরবাড়ি নেই। কিন্তু ঢাকা শহরে এরকম ফাঁকা জায়গা বাইর করতে হলে আপনার সরোদী উদ্যানে যাইতে হইব, কোনো শিশু পার্কে যাইতে হইতে হইব, বা কোনো মাঠে যাইতে হইব, মোটামুটি আপনার খুঁজে পাবেন না। তো যারা বরিশাল নিয়ে পইরা থাকেন, বরিশালের চেগা বেগে কইরা একেবারে অস্থির কইরা ফেলান বাবা রে, রিকোয়েস্ট তোমাদের কাছে ভাইয়া, বরিশালের সাথে এরকম লাগতে ইচ্ছো না। যে কোনো কালে যে কোনো সময় হয়তো বা বরিশাল একটা সময় এমন পর্যায়ে চলে যাবে তোমরা দেখতে আসবে। তো সেটার একটা কালক্রমে, সেটার একটা মানে সুবাদে এখন আমি বলতে চাচ্ছি, এই যে বরিশালের জায়গা ফাঁকা বইরে আছে বাবা, মানুষ নেই, থাকার মতো মানুষ নেই। বরিশালের মানুষ ম্যাক্সিমাম ঢাকায় থাকে কাজের সুবাদে। এখন কাজের যদি স্থান বরিশালে হইতো মানুষ যাইতো না। তো সর্বোপরি সবশেষে বলা যাচ্ছে যে ভাইয়া, শীতের সকাল অনুভব করার জন্য যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আপনার বরিশাল আসতে হবে। কারণ বরিশাল জায়গা হলো ফাঁকা জায়গা, এখানে কোনো কোলাহল নাই। সুন্দরভাবে শান্তভাবে এই যে রৌদ্রের হাতছানি এবং একেবারে শান্ত পরিবেশের ভিতরে আপনি ঘুরে ঘুরে নিজের সেই বরিশালের দৃশ্যটা আপনি দেখতে পারবেন। মানে প্রাকৃতিক পরিবেশের সাথে যদি আপনি নিজেকে খাপ খাওয়াইতে চান তাইলে আপনার এখানে আসতে হবে। আদারওয়াইজ আপনার কোনো আসার দরকার নাই ভাইয়া।